শহর, ট্রাফিক, হই-হট্টগোল, ব্যস্ততা, পাহাড়, নিরিবিলি, শান্ত, নিস্তব্ধ। তাই আবারও পাহাড়ে। ইচ্ছে ছিল একবার ওয়ার্ক ফ্রম হিল করতেই হবে, তাই নিরিবিলিতেও হাই স্পিড ইন্টারনেট যুক্ত আস্তানা দরকার। কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ, বাঙালি খাওয়া দাওয়া এগুলো তো বাদ দেওয়া যায় না। তাই আবারও পৌঁছে গেলাম আমাদের পুরনো এক আস্তানা লামাহাটায়। এখনও পর্যন্ত নর্থ বেঙ্গলে থাকা বহু হোমস্টেগুলোর মধ্যে আমাদের কাছে অন্যতম। কারণটা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক। নতুন এবং পুরাতন সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিয়ার দেয়ার এনিওয়ার। হোমস্টেতে এসে পৌঁছাই বেলা 11:30 নাগাদ। এখন লামাহাটার রাস্তায় অনেক ভিড় লোকাল টুরিস্টের। চলো আগে রুম ভিজিটটা দিয়ে দিই। এই পাশে লামাহাটা ইকো পার্কের গেট, আর আমরা একটু এগিয়ে এই হোমস্টেতে আছি, তেনজিং হোমস্টে। এখানে উপরেও রুম আছে, আর আমরা আছি নিচের রুমটাতে। দেখাচ্ছি চলো। এটা এদেরই এরিয়া, এখানে কিচেন আছে, এখান থেকে নিচে যাওয়া যায়। ওটা দেখা যাচ্ছে দার্জিলিং, আর ঠিক এই পাশে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি চলো। এখানে রুম আছে, এখানে রুম আছে, আর আমরা আছি এখানে। এই দেখো কে বসে আছে, সর সর। আমরা আছি এই রুমটাতে, আমরা এই রুমটায় আছি। আগেরবার আমরা এই রুমটাতেই ছিলাম, কিন্তু এই বেডটা ছিল না এখানে, ঠিক আছে। একটা বেড ছিল, দুটো বেড ছিল, আর এই বেডটা ছিল। আচ্ছা দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়াশরুম, অনেক বড়। এটা হচ্ছে বাইরের ভিউ, ঠিক এইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এখানেও একটা জানলা আছে, বড় বড় জানলা আছে, এখান থেকে পুরো দেখো কি সুন্দর ভিউ। তার সাথে আমার গাড়িটাও ওখানে পার্ক করা আছে, আমি দেখতে পাচ্ছি। নাইস, একদম লামাহাটা ইকো পার্কের অপোজিটে। ভালো, এই প্রপার্টিটা আমার খুব পছন্দ, বিকজ এদের খাবার দাবার খুব ভালো। ব্যালকানিও আছে ছোট একটা, বসতে পারো। ওয়েদার এখানে খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদে দাঁড়ালেও কষ্ট হচ্ছে না। আর আগের বারে ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো আর আপলোডই করিনি বাইক ট্রিপে যখন এসেছিলাম 1 বছর আগে এখানেই। তো এইবার ভিডিওটা আপলোড করব, দেখো অবশ্যই, বলো কেমন লাগছে জায়গাটা। দুপুরবেলা লাঞ্চ করব, এখন একটু চা বলেছি, চলো চেঞ্জ করতে হবে, ফ্রেশন আপ হতে হবে। দুপুরে দারুণ খাওয়া দাওয়া হলো, ভাত, ডাল, ভাজা, সবজি আর ডিম কারি দিয়ে। যিনি হোমস্টেটি চালান উনি এক্স আর্মি অফিসার। হাতের রান্না সত্যি খুব ভালো। শুরু করছি শাক দিয়ে, এটা রাই শাক বললো। খাবার তো খুব সুন্দর বানিয়েছে। দেখো এটা হচ্ছে পাইন ভিউ, সুন্দর না? খুব সুন্দর জায়গা। আচ্ছা সারাদিন বাইরে ঘুরে ঘুরে বেড়াই। আর এরপর আমি তোমাদের একটা অদ্ভুত প্রাণী দেখাচ্ছি, দেখো। সাদা রঙের প্রাণী, না অ্যাকচুয়ালি কালো রং, কিন্তু সাদা রঙের জামা পরে। কেন বললাম প্রাণী? কি করছে দেখো। অফিস করছে। অফিসের কাজ করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, আর জ্বলে উঠল দার্জিলিং শহরের সমস্ত আলো। তাই একটু বেরোলাম নাইট ওয়াক করতে। সামনেই একটা ক্যাফে আছে, নাম লামাহাটা ক্যাফে, ওটাই আজকের গন্তব্য। তবে এখানে খাবার তেমন ভালো না, অ্যাম্বিয়েন্সটাই বেশ ভালো। হেঁটে হেঁটে ক্লোজিং টাইমে পৌঁছানোর জন্য আমরা কিছুই পেলাম না, তাই আগের বারের কটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম। এখানে দার্জিলিং টি আর ফ্রেঞ্চ ফ্রাইস ছাড়া কিছুই তেমন ভালো খেতে নয়। অনেস্ট রিভিউ। রাতে হোমস্টেতে ভালো করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম।
সকালে উঠেই দেখি যথারীতি সূর্যোদয় হয়ে গেছে, আর লোকাল ক্লাউড থাকার জন্যে কাঞ্চনজঙ্ঘা দেখা মেলেনি আজ। তা বললে কি হবে, তাই বেরিয়ে পড়লাম নাইট ড্রেসে, যদি অন্য কোনো জায়গা থেকে স্লিপিং বুদ্ধা দেখা মেলে। তবে এই মর্নিং ড্রাইভটা অসাধারণ ছিল। প্রকৃতি যে এমন ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ করাতে পারে তা আজ স্বচক্ষে অনুভব করলাম। পাতা ঝরা জঙ্গলের রাস্তা দিয়ে শুধু আমরা ড্রাইভ করছি, চারিদিকটা দারুণ শান্ত, আর পাখির ডাক, গাড়ির টায়ারের তলায় শুকনো পাতার মরমরানি। অপূর্ব এই সকাল। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তিনচুলে ঘুরতে, এমনি জাস্ট লাইক দ্যাট, নো প্ল্যান, এমনি বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম দাওয়াই পানি যাবো, তারপর আমরা এখন তিনচুলে যাচ্ছি, হয়ে আমরা রাউন্ড ট্রিপ মারবো লামাহাটা পর্যন্ত। খুব সুন্দর লাগছে মর্নিংয়ে, হেভি লাগছে এই রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে। তো সুন্দর না, ভিডিও না করে পাচ্ছি না, ক্যামেরাটা আনা উচিত ছিল। গ্রিন পার্থ, কত গ্রিন। লোকে বলে অনেক দিন গাড়ি চালানোর পর আমি গাড়ি নিয়ে পাহাড় গেছি। আমার তো এরকম কোনো কিছু বলার নেই, বল। তুই তো একটুখানি গাড়ি চালিয়েই তুই পাহাড় চলে গেছিস, হ্যাঁ, প্রথমেই। সেখান থেকে এখন আমরা শুধু পাহাড়েই ঘুরছি, ডেইলি প্যাসেঞ্জারই হচ্ছে, মজা হচ্ছে না? Proud of you. You're a good driver. কুকুরনিয়া কি সুন্দর সকালবেলা এরা জঙ্গলের মধ্যে ঘুরছে, পরিষ্কার করছে না, গাছ তুলছে। গাছ তুলে নিয়ে গিয়ে বাড়িতে লাগাবে। ভাব, এরা কত ন্যাচারাল রিসোর্স পায়। আমাদের একটা গাছ কিনতে গেলে আমাদের পকেট খুঁজে যায়, আর ওরা গাড়ি করে এসে গাছ তুলে নিয়ে বাড়ি চলে যায়। মনস্টেরিয়া পাওয়া যায় না? ওই তো মনস্টেরিয়া রে বাবু, গাছে একটা ছিঁড়ে নিয়ে যায় না রে। এই দেখ, এই দেখ মনস্টেরিয়া, ওয়াও, ধারে কাছেই আছে। কি সুন্দর হয়েছে গাছটা, বেয়ে বেয়ে। আমাকে একটা পাতা দিলেই হবে। এই দেখ ফানটা কত বড় হয়েছে, দেখ, এটা ফান, একটা তাল গাছ হয়েছে। কি সুন্দর লাগছে, ফানগুলো ঝুলছে। আর অ্যাজ এ টোকেন অফ লাভ আমি নিয়ে যেতে চাই। ছোটবেলায়ও নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে আমি ওখানে ওকে দেখবো আর ভাববো তোমাকে আমি তিনচুলে থেকে এনেছিলাম অ্যাডপ্ট করে। গাছ অ্যাডাপ্টেশনের গল্প করতে করতে আমরা হারিয়ে যাই। লোকাল লোককে জিজ্ঞেস করে জানতে পারি আমরা পৌঁছে গেছি ছোটা মাংবা। অগত্যা তিস্তা বাজার হয়ে ঘুরে ঘুরে আমরা লাভার্স পয়েন্ট দেখে ফিরে যাই আমাদের হোমস্টেতে। দুপুরে লাঞ্চ করে নিচের গ্রামটায় ঘুরতে যাই। আজ সকালেই এই জঙ্গলে অনেক হরিণ দেখতে পাই আমাদের ব্যালকনি থেকে, তাই দেখার ইচ্ছা হয় যে নিচের গ্রামটায় কি আছে। খুব সুন্দর ছোট্ট একটা গ্রাম, লোকাল লোকেদের সুন্দর সুন্দর বাড়ি, প্রচুর গাছ লাগানো, আর তার সাথে জঙ্গল। দেখো কি সুন্দর, দিনের বেলাও এখানে এত ঝিঝির আওয়াজ, কিন্তু বেশ খানিকটা নিচে নেমে এসছি। দেখো কোথায় ফুলঝাড়ু হয়ে আছে, এইগুলো দিয়ে আমাদের ঝাঁটা তৈরি হয়, ফুলঝাড়ু তৈরি হয়, সেই গাছ। আর এটা চা পাতা, এইটুকুনি চিনে গেছি। দেখো চায়ের ফুল হয়ে আছে, সুন্দর। চলো এগোই। ওয়াও, এই দেখো সাকুলেন্টস, যেগুলো আমরা কত টাকা দিয়ে কিনি, সেগুলো আমরা হয়ে আছে ন্যাচারালি। ভেরি নাইস, ভেরি নাইস। ওয়াও, এগুলো কি গাছ? এগুলো তো মূলো।
ও সর্ষে গাছ, হ্যাঁ হ্যাঁ, শিম গাছ, হ্যাঁ পেঁয়াজ গাছ ওগুলো। ওর পাশে আরো আছে, সুন্দর বাগান করেছে এখানে। একটা ফ্যালকনেরও দেখা পাওয়া যায় গাছের ডালে। খুব সুন্দর ছিল এই ছোট্ট এক্সপ্লোরেশনটা। পাহাড়ে এসে একটু হেঁটে চলে ঘুরে না বেড়ালে কি আর মন ভরে? লামাহাটা ইকো পার্কে তো সবাই যায়, এভাবে অজানা এক গ্রামে ঘুরতে কিন্তু দারুণ লাগবে। ছোট্ট ট্রেলস দিয়ে আমরা মেইন রোডের দিকে হেঁটে যাচ্ছি। সুন্দর ঠান্ডা হাওয়া আর মিঠে রোদে মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে। লোকাল লোকদের কাছে জানতে পারলাম এই ফরেস্টে নাকি চিতাবাঘও আছে, মাঝে মধ্যেই তাদের ঘরে ঢুকে পড়ে, কিন্তু আমাদের সেটা দেখার সৌভাগ্য হয়নি। হোমস্টেতে ফিরে এসে অনেকটা সময় দুপুরবেলা ব্যালকানিতে অলসভাবে কাটালাম। সারা দুপুর চলল লামাহাটার ওপরে মেঘেদের এই খেলা। দেখতে দেখতে গোধূলি হয়ে গেল। সূর্যাস্ত শেষ আভা দার্জিলিংয়ের ওপর জানান দিচ্ছে সন্ধে হয়ে গেছে। আজকে ইভিনিংয়ে হলো এক অন্য অ্যাডভেঞ্চার। আজকে আমরা চা খেতে লামাহাটা থেকে লেপচা জগৎ পৌঁছে গেলাম। রাস্তায় যাওয়ার পথে পূর্ণিমার আলোতে দার্জিলিং শহর দেখে চোখটা যেন আটকে গেল। অপূর্ব সুন্দর হীরের মতন চকচক করছে দার্জিলিং। আমরা লেপচা জগৎ গেছিলাম লামাহাটা থেকে সন্ধ্যাবেলা। এখন বাজে ঘড়িতে 8:10। আর লেপচা জগতে প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। বাইরে তো 10 ডিগ্রি মতন টেম্পারেচার ছিল, বাট কাঁপাচ্ছিল। কিছু কিছু জায়গায় কন্ডিশন খারাপ, বাট ফার বেটার দ্যান তিনচুলে অ্যান্ড তাকদা। ওই রাস্তা দিয়ে যেহেতু বেশি মানুষ যাতায়াত করে না, করে মানুষ যাতায়াত করে না তা নয়, করে বাট বেশি করে না। আমরা এখান থেকে সোজা গিয়ে ঘুমে উঠবো। ঘুম থেকে ওই একটুখানি গেলেই জোরবাংলো থেকে বাদিক ঢুকে যাবো লামাহাটা। একটা ভালো জায়গা দেখে দাঁড়াবেই। ওই পাশের ভিউটা খুব সুন্দর। ওই যে ক্লিয়ার জায়গাটা আসে না, এটা কি এখন এখানে আছে? হ্যাঁ, নাকি চলে গেছে? এখানে আসবে, দেরি আছে। পেশক রোড ধরে আমরা লামাহাটার দিকে এগিয়ে চলেছি, অন্ধকার রাস্তার দিকে একভাবে তাকিয়ে। যদি একটা বাঘের দেখা পাওয়া যায়, কিন্তু না, ভাগ্য অত ভালো না আমাদের। রাত 9টা নাগাদ পৌঁছেই জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আমরা, ভাত ডাল ভাজা তরকারি কষা মাংস দিয়ে। কাল আমরা এই হোমস্টে ছেড়ে রওনা দেব কালিম্পংয়ের উদ্দেশ্যে। দারুণ কাটলো এই 2 দিন ওয়ার্ক ফ্রম হিল। সকাল 6টার সময় অ্যালার্ম বাজতেই উঠে দেখি আজ তার দেখা পাওয়া গেছে। বাঙালির গল্প কবিতা উপন্যাসে বারবার যার কথা উঠে আসে, সেই কাঞ্চনজঙ্ঘার রহস্যময়ী মায়া জড়ানো কাঞ্চনজঙ্ঘা, যা কিনা পৃথিবীর 3য় বৃহত্তম শৃঙ্গ, যা বাঙালিকে বারবার আকর্ষণ করে টেনে আনে এই নর্থ বেঙ্গলের পাহাড়ে। শেষমেশ আমাদের এই ট্রিপের 16 কলা পূর্ণ হলো। এখন যাব মর্নিং সাইট সিনে পেশক টি এস্টেটে। আজকে চাটা চা বাগান থেকেই খাবো। গুড মর্নিং। তো আমরা বেরোচ্ছি এখন, একটু সাইট সিন করতে যাব। আমাদের এক বন্ধু আসছে, ওকে আমরা পিক আপ করতে যাব জোরবাংলো থেকে। চলো রাস্তা দেখাচ্ছি কোথায় কোথা দিয়ে যাচ্ছি। আগের দিন গেছিলাম তিনচুলে দিয়ে, সেটা শ্যুট করেছি, খুব অল্প ক্লিপস। সকালবেলা কিছু না নিয়েই চলে গেছিলাম। কালকে রাত্রেবেলা গেছিলাম লেপচা জগৎ, তারও কিছু শর্টস তোমরা দেখলে। খুব ঠান্ডা ছিল ওখানে। আর এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, জাস্ট ঘুরে ওকে পিক আপ করে আমরা আবার লামাহাটা আসবো। এসে এখান থেকে আমরা আজকে লোলেগাঁও যাব। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে তিনচুলের টি এস্টেটে। কালকে ভুল করে অন্যদিকে চলে গেছিলাম, বড়া মাংবা ছোটা মাংবার দিকে, বাট অ্যাকচুয়ালি আমরা যেতে চাইছিলাম টি এস্টেটটার দিকে, ওই রাস্তাটায়। তো আমরা সেখানেই এখন যাচ্ছি। ঋষি রোডে আছি। এটা হচ্ছে এই রাস্তাটাই তিস্তা বাজার নামছে নিচে লামাহাটা দিয়ে। সামনেই একটা ডান দিকে কাট আসবে, যেটার নাম হচ্ছে লোপচু রোড।
তিনচুলে লোপচু রোড, ওই লোপচু রোড দিয়ে আমরা ঢুকে যাব ডান দিকে। ও এই রাস্তাটা, এই যে ডান দিকের তাকদা তিনচুলে লেখা আছে। এখান থেকে তিনচুলে 3 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। এটা দিয়ে আসতে চেয়েছিলাম, খুব শর্টকাট ছিল। তুই তো রাস্তায় বললাম না গাড়ি ঘুরিয়ে রাইট নিয়ে নে পারতো, তাড়াতাড়ি চলে যাবো। এইটা হচ্ছে সেই রাস্তাটা। পেশক টি এস্টেট বা গোম্বাধারা ভিউ পয়েন্ট আমাদের লামাহাটার হোমস্টে থেকে প্রায় 4.5 কিলোমিটার রাস্তা। আমি দুবার এসেছি, বৃষ্টিতে আর এই শীতে। সত্যি বলছি, বৃষ্টিতে আরো অনেক বেশি মায়াবী লাগে এই রাস্তা। সরি, কালকে আমি এই রাস্তাটা দিয়ে তোকে আনতে চেয়েছিলাম, বাট ভুল রাস্তা ঢুকিয়ে দিয়েছিলাম। ভেরি সরি ফর দ্যাট। হ্যাঁ, ওই উপরটা ঠিকই বলেছিস। হ্যাঁ, আগেও প্রচুর চায়ের দোকান আছে, যেখানে ইচ্ছে দাঁড়া। কত তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হয় আমি দেখছি। গোম্বাধারা ভিউ পয়েন্ট থেকে আর 2 কিলোমিটার গেলেই পড়ে তিনচুলে ভিউ পয়েন্ট। সেখান থেকে সোজা গেলে 6th মাইল। সেখান থেকেও লামাহাটা পৌঁছানো যায়, কিন্তু একটু ঘোরা রাস্তা, আর মাঝে মাঝে রোড কন্ডিশন একটু খারাপও আছে। কালকে আমাদের এই রাস্তাটাই আসার ইচ্ছা ছিল 6 মাইল হয়ে, কিন্তু আমরা রাস্তা হারিয়ে গিয়েছিলাম। 2 কাপ চা ও আর পাহাড়। সত্যি জায়গাটা ভালো, নাইস প্লেস। এইখানে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, একটু একটু দেখা যাচ্ছে। আমি এই না আমার গোপ্রোতে আসছে কিনা, একটু একটু পাহাড় ক্লাউড ছাড়া একটু দেখা যাচ্ছে, বরফ পড়ে আছে। আর এটা যে পেশক টি এস্টেট, এই রাস্তাটা হয়ে 2-3 বছর হয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি ইগলু স্টেইংও আছে, একদিন থাকাই যায়। ওখানে হোমস্টেও হয়েছে 2-1টা দেখছি, হোয়াইট কালারের। আর এই নিচে লাল লাল হার্টসগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে এসছি আমরা। ওটা হচ্ছে ঋষি রোড। এখানে দাঁড়িয়েছি ছোট্ট একটা চায়ের দোকানে, কারণ এখানে গাড়িটা পার্ক করার স্পেস ছিল প্রপার। তো যেরকম পার্থ বললো, 2 কাপ চা, পাহাড় আর সঙ্গে থার। এই সাইডটাও খুব সুন্দর রে, ফটো তুলতে পারতাম আমরা, তুলি না, কিছু দেখি না চোখ দিয়ে। এই একটা জায়গা উপভোগ করতে পারলি না? আর একটু বসতে হতো, আর একটু বসতে হতো। খুব সুন্দর জায়গা। সত্যি জায়গাটা বসে উপভোগ করার মতনই সুন্দর। এখান থেকে পরিষ্কার স্লিপিং বুথটা দেখা যায়। পারলে জায়গাটা বেশি ক্রাউডেড হওয়ার আগে একবার অবশ্যই ঘুরে যান, এক রাত থাকুন। সত্যি বলছি, খুব সুন্দর লাগবে। শুধু একটাই জিনিস দেখে কষ্ট লাগলো, যেসব টি গার্ডেন কেটে কনস্ট্রাকশন হচ্ছে। একাধারে যেমন পৃথিবীতে একটুখানি সবুজ কমে গেলে আমাদের ক্ষতি, তেমনই আবার ডেভেলপমেন্ট মানুষের পেটের ভাত জোটায়। কি অদ্ভুত না? কোনটা ঠিক সেটা বলা খুব মুশকিল, কারণ মানুষই একমাত্র প্রজাতি যাদের এই পৃথিবীতে এক্সিস্ট করার জন্য টাকা দিতে লাগে। পেশক টি এস্টেট ছেড়ে আমরা এগিয়ে চললাম লামাহাটার দিকে, কিন্তু এবার এখানে থামবো না। লামাহাটা ক্রস করে এই সুন্দর জঙ্গলের রাস্তা ধরে আমরা এগিয়ে যাব জোরবাংলোর দিকে। ওই যে বললাম, এক বন্ধু আসছে। 2 দিন আগে সে আমাদের সাথেই লাভা ঘুরে গেছে, কিন্তু আমরা এসছি শুনে সে আর নিজেকে আটকে রাখতে পারেনি। শিলিগুড়ির বাস ধরে সেও চলে এসছে। ভাবুন একবার, পাহাড়ের কি টান! কিন্তু হাতে সময় আছে দেখে আবারও আমরা ঢুকে পড়লাম নতুন এক রাস্তায়। আমরা তাকদা টি এস্টেটের দিকে নিচে চলে গেলাম। জোরবাংলো যাচ্ছি না, কারণ আমাদের বন্ধুরা একটু লেট হচ্ছে। আর আমরা সুন্দর রাস্তা থেকে ঢুকে পড়েছি, কিন্তু সামনে জানি না কি আছে, জীবনে আসেনি। নাইস ওয়ান। টি এস্টেট আছে সেটা আমি দেখেছি, বাট ম্যাপে কোনো রাস্তা সেরকম দেখিনি। বাট এক্সপ্লোর। আমরা দেখলাম যে এরকম বড় গাড়ি আসছে, চলেই যাব, পারতে হলে চলে যাবে। চলো, যতদূর যাওয়া যায় একটু ঘুরে আসি। সত্যি বলছি, ম্যাপ না দেখে ইচ্ছে করে হারিয়ে যেতে দারুণ লাগে মাঝে মধ্যে।
এই রাস্তাটা গ্লেনবার্গ টি এস্টেট পর্যন্ত যায়, কারণ ওখান থেকে প্রচুর শেয়ার ট্যাক্সি আসছিল যেখানে লেখা ছিল দার্জিলিং টু গ্লেনবার্ন। এখন যাচ্ছি তাগদা টি এস্টেট দিয়ে। লামাহাটা 4 কিলোমিটার এটা বলছে এদিকে। এটা আবার লামাহাটাই যায়। এটা আবার লামাহাটা যায়, এই রাস্তাটা লামাহাটা যাচ্ছে আবার ওপরে। আর এটা কোথায় যাচ্ছে এই পাশে একটা লিঙ্কন হোমস্টে, তাগদা টি গার্ডেন, লামাহাটা। আচ্ছা, বড় গাড়ি আছে এখন এত গাড়ি যাচ্ছে। অনেক গাড়ি যাচ্ছে এখান থেকে। Wow! সুন্দর তো রাস্তাটা। It's a pretty beautiful road পার্থ, খুব সিনিক লাগলো। মানে এত ঘুরেও যদি সিনিক লাগে কোনো রাস্তা তাহলে বুঝবি সেটা ভালো, সুন্দর জায়গা। তবে প্রত্যেকটা জায়গার না একটা নিজস্ব চার্ম আছে, একটা আলাদা ব্যাপার আছে প্রত্যেকটা জায়গার। সে অনেক লোকে বলে না যে প্রথমবারই কাশ্মীর চলে গেছিস পরে আর কোনো জায়গা চোখে লাগবে না। দ্যাটস নট ট্রু। প্রত্যেকটা জায়গার আলাদা একটা সৌন্দর্য আছে। You have to learn how to take that. লোকাল লোকের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম এটা দাওয়াই পানি। অসাধারণ, অজান্তেই ঘোরা হয়ে গেল দাওয়াই পানি। তবে দারুণ সুন্দর এই জায়গা, মন একদম ভালো হয়ে যাবে। লোকাল ল্যাঙ্গুয়েজে দাওয়াই পানি মানে ঔষধি জল। তবে এখানকার ঝর্ণায় কতটা ওষুধ মিশে আছে বলতে পারবো না, কিন্তু পরিবেশে যথেষ্ট আছে। অপূর্ব চা বাগান, পাইন গাছের ভিড়, বাতাসে ভরে ভরে অক্সিজেন, আর মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ। মনে হচ্ছে প্রকৃতি খুব ভালোবাসা দিয়ে এই জায়গাটা বানিয়েছে, একদম যেন স্বর্গরাজ্য। ওয়াও, এই ফানটা দেখে আমি বারবার আমেজড হচ্ছি। গাড়ির অবস্থা ধোঁয়া উঠছে গাড়ি দিয়ে। রোড অলটো ধোয়া হয়ে গেছে। এ বাবা, এনি হেল্প? ও গরম হয়ে গেছে মেশিন। দাওয়াই পানি ঘুরে আবারও উঠে পড়লাম পেশক রোডে। এই রাস্তাটায় আমি যতবার আসি আমাকে বারবার মুগ্ধ করে। অপূর্ব গাছের ক্যানোপি, নীল আকাশ আর আঁকাবাঁকা রাস্তা, সাথে রঙিন পাতাবাহার, যেন প্রকৃতি তার ক্যানভাসের সব থেকে প্রিয় রঙগুলো দিয়ে ছবি এঁকেছে। উপভোগ যতই করি মন আর ভরে না। দেখতে দেখতে শেষমেশ পৌঁছেই গেলাম ঝোড়বাংলো মোড়। ওট ওট গাড়ি আছে পেছনে। কাকা হ্যালো, চালা কাকা এ কি হলো কাকা? আমরা দার্জিলিং পৌঁছে গেছি কাকা। উফ, এক্সাইটমেন্ট দেখেছেন? এবার এক্সপ্লোর করব কালিম্পংয়ের কিছু অফবিট জায়গা, লাভা, লোলেগাঁও, ঋষভ, তার সাথে ওয়েস্ট বেঙ্গলের নতুন লুপ রোড, আরও কিছু গ্রাম। সেসব নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।